কেমন আছো সবাই? নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। এই যে সকাল সকাল শুরু হয়ে গেল। আমাদের হাউস ওয়াইফদের সকাল শুরু হয় রান্নাঘর থেকে, তাই না বলো? প্রত্যেকেরই তাই হয়। সকালে ঘুম থেকে উঠেই তড়িঘড়ি আগে রান্না করে ছুটতে হবে, কেন হাজব্যান্ড যাবে অফিস, হাজব্যান্ডের জন্য টিফিন তো বানাতেই হবে। তো সেই রান্নাঘর থেকে কাজ শুরু করতে হবে। রান্নাঘরে হচ্ছে আমাদের জন্য লক্ষ্মী জিনিস, যেখান থেকে আমাদের কাজের সূত্রপাত। তো আজকের হাজব্যান্ডের টিফিনে দেব রুটি আলু ভাজা, একদম সিম্পল। আলু ভাজা শুনলেই ছোটোবেলায় সেই কথা মনে পড়ে যায়, তাই না? আলু ভাজার সাথে আমাদের বাঙালিদের একটা ইমোশান জড়িয়ে আছে। ছোটোবেলায় মা যখন টিফিন দিত বলতাম আর কিছু লাগবে না, শুধু রুটি আলু ভাজাই দাও। ওই রুটি আলু ভাজাই এত তৃপ্তি, এত ভালো লাগা ছিল যে বলার না। সেই ছোটোবেলার দিনগুলোই বেশি ভালো ছিল হয়তো বা, তাই না? তখন না ছিল ফোন, না ছিল কিছু, আমাদের শৈশবটা ছিল অন্যরকম। আজকালকার বাচ্চারা দেখো ঘুম থেকে উঠেই ফোন। এই ফোনের নেশা কাটানো খুব মুশকিল। সকাল সকাল হাজব্যান্ডকে সব কিছু করে দিয়ে টিফিনে বানিয়ে দিয়ে অফিস পাঠিয়ে দিয়েছি। এখন একটু নিজের জন্য বানাচ্ছি ব্রেড অমলেট। সকালে আর কী খাবো, ব্রেড অমলেটটা ঠিক আছে, ওটাই খাবো। যেটা বলছিলাম, ফোন ছাড়া কিন্তু আমাদের শৈশবগুলো বেশ ভালোই ছিল, তাই না? এখন দেখো ফোন চলা দায়। এই যে রিসেন্টলি একটা ঘটনা হলো, ফেসবুক ইনস্টাগ্রাম বন্ধ হয়ে গেল আধ ঘন্টার জন্য, তাতেই মানুষজন চোখে অন্ধকার দেখছে। এমন একটা অবস্থা, আমি নিজেও মনে হচ্ছিল যেন আদিমকালে চলে গেছি, জানো তো। ফোন ছাড়া জীবন একেবারে ভাবাই যায় না আজকাল। অথচ একটা সময় আমরা খেলতাম, পড়াশোনা করতাম, মাঠে দৌড়ে বেড়াতাম, ওটাও একরকম লাইফ ছিল। তাই যে মেয়েকে নিয়ে বসে গেছি খেতে। আমি যখনই খেতে বসি না, চেষ্টা করি মেয়েকে নিয়ে বসার, একটু গল্প করব, যতক্ষণ পারা যায় ফোনটা একটু দূরে রাখারই চেষ্টা করি। দেখো আমার মতো যারা একা বাচ্চা সামলাও, তাদের অজ্ঞতা হয় কি ফোনটা দিতেই হয়, তাই না? ফোন দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। কিন্তু যতটা পারা যায় ততটা স্ক্রিন টাইম থেকে দূরে রাখাই বাচ্চাদেরকে ভালো। আর খেতে বসলে একসাথে হয় কি, খাওয়াটাও বাচ্চারা শিখে। আস্তে আস্তে করে স্কুলে যাবে, এবার নিজের হাতে খেতে হবে। মা কতদিন আর খাইয়ে দেবে, সেহেতু স্কুলে গিয়ে নিজের হাতে খেতেই হবে। তাই বাচ্চাকে সব কিছু যত তাড়াতাড়ি শেখানো সম্ভব তত তাড়াতাড়ি সব কিছু ভালো। এ দেখো দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। ওকে একটু কাজলের টিপ পরিয়ে দিয়েছি, স্নান টান করিয়ে এবার ও পড়বে। ও নিজে নিজেই পড়ছে। তোমাদের বাচ্চারা করে এরকম? জানিও। আমার মেয়েও ফোন দেখে, দেখে না বললে ভুল বলা হবে, যেহেতু একা সামলাই, ফোনটা দিয়ে আমাকে কাজকর্ম থাকতে হয়। কিন্তু ওই যে যতটা পারা যায় ততটা ওর সাথে থাকি, যতটা পারা যায় একটু খেলনাপাতি দিয়ে বসিয়ে দিই। কী করবো বলো, এখন হচ্ছে যে এই ফোনের যুগ, ফোন ছাড়া তো কেউ চলতে পারে না। বাচ্চাগুলো অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে ফোনে, আমার মেয়েও তাই। কিন্তু যতক্ষণ আমি পারি ততক্ষণ সামনে রাখি, আর যখন পারি না তখনই একমাত্র ফোনটা দিতে লাগে, আদারওয়াইজ নয়। তো চলো, অনেক কথা হলো, এবার যাব লাঞ্চ বানাতে। কালকে যে ডালের বড়াটা দেখেছিলাম, করেছিলাম না, তো তার মধ্যে অল্প ডালের বড়া বেঁচে গেছিলো। তো ইচ্ছা করছিলো একটুখানি পালং শাকের একটা ঘণ্ট মতো করার জন্য, নিরামিষ ঘণ্ট, যেটাও নিরামিষ বড়ি দিয়ে হয়। এখানে তো বড়ি পাবো না, তাই অজ্ঞতা একটু মসুর ডালের বড়া বানিয়ে নিয়ে করলাম আর কি। ওই দুধের স্বাদ ঘোলে মেটানো, কি করব। তার সাথে হবে মাছ ভাজা। মাছ ভাজা হবে না, মাছ ভাজা করছি, মাছের একটা কারি হবে। তো এই যে এখন হচ্ছে ইভিনিং টাইম, মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি একটু নিচে সোসাইটিতে যাব। আসলে একটু পার্লার যাওয়ার আছে, কালকে একটু হেয়ারটা একটু স্পা করাবো, তো তাই জন্য একটু কথা বলতে যাব। আমাদের মলটাতে না সব কিছুই আছে, ওখানে অল ইন ওয়ান, সব কিছু তুমি পেয়ে যাবে ওখানে। ভাবলাম মেয়েটাকেও নিয়ে যাই, সন্ধ্যাবেলায় বাচ্চারা একটু ঘুরতেই ভালোবাসে বেশি, তো একটু ঘুরিয়ে আসা যাবে, নিজেও একটু হাঁটা হয়ে যাবে। আগে তো যখন গরমকাল ছিল রোজই আমরা হাঁটতে বেরোতাম, এখন তো আর হয়ে উঠছে না। মাঝখানে এত ঠান্ডা পড়েছে, বাচ্চাকে নিয়ে নিচে বেরোনো একটা মুশকিলের ব্যাপার, তো সেই জন্য নিচে যেতাম না। এখন থেকে ভাবছি আবার শুরু করব, কেন কিনা এখন আস্তে আস্তে একটু গরমটা পড়ছে, আছে হালকা হালকা ঠান্ডার আমেজটা আছে, কিন্তু আগের থেকে অনেকটাই কম আর কি। দেখো আমাদের সময় আমরা প্রচুর প্লে টাইম পেয়েছি, তাই না? এখনকার বাচ্চারা প্লে টাইম পাচ্ছে কম,
ওরা ফোনে ডুবে থাকছে বেশি। তো যতটা পারা যায় ওদেরকে প্লে টাইম দেওয়া উচিত, যতটা পারা যায় একটু এঙ্গেজ রাখা উচিত, ফোনটা থেকে দূরে রাখা উচিত। যখন যেটা সম্ভব সেটা তখন করি আর কি। আর যখনই একদম পারে না, অজ্ঞতা, তখন তো দিতেই হয়। তোমরা কারা এরকম আছো কমেন্ট করে অবশ্যই জানিও। তো এই যে প্রায় মলের কাছাকাছি চলে এসেছি। এই যে দেখো আমাদের সোসাইটির মন্দির, এখানে সবসময় সমস্ত পূজাই হয়, নবরাত্রি থেকে শুরু করে সব কিছুই হয়। মলে চলে আসলাম। মলটা একটু হালকা করে ঘুরিয়ে দেখাচ্ছি। আসলে অনেক দিন বাদে ভিডিও করছি তো নিজেরই কেমন একটা লজ্জা লজ্জা লাগছে, লোকজন সব তাকিয়ে আছে। আর এই যে দেখো আমার মহারানী বাইরে বেরোলে ওর চিপস খাওয়া চাই। তোমাদের বাচ্চারা করে এরকম, মানে ওর জন্যে মেনলি বাইরে বেরোতে পারি না, জানো তো। বাইরে বেরোলে মলে আসা যায় না, মলে আসলেই ওর একটা না একটা বায়না। হ্যাঁ, ওই যে অ্যাপয়েন্টমেন্টটা করে নিলাম চুলের জন্য, হেয়ার স্পা করাবো। তো কালকে সকালে যাব হেয়ার স্পা করাতে। দেখো সংসার সন্তান সব কিছু সামলে নিজের জন্য তো একটু টাইম বার করতে হবে। সবসময় যদি সংসার সন্তান করতে থাকি তাহলে তো নিজের জন্য যদি টাইম না দিই তাহলে সেটা হবে। সমস্ত কিছু সামলেও নিজের জন্য একটু টাইম বার করতে হবে, নিজেকে ভালো রাখতে হবে, নিজেকে সুস্থ রাখতে হবে, নিজেকে সুন্দর রাখতে হবে। তবেই ওই যে একটা কথাই আছে না, নিজেকে ভালোবাসে তবেই তুমি সবাইকে ভালোবাসতে পারবে। আগে নিজেকে ভালোবাসতে হবে। আমি ভাবলাম ঠিক আছে, অনেক তো হলো, এই হাজব্যান্ডেরও ছুটি আছে শিবরাত্রি উপলক্ষে, তখন মেয়েকে ও সামলাবে, আমি গিয়ে হেয়ার স্পা করে আসবো। তো এই যে মেয়ের সাথে খেলছি, একটা বাবলস কিনে এনেছে। বললামই তো বাইরে গেলে ওর একটা বায়না থাকে। তো আমি ওর সাথে খেলছিলাম। বাচ্চাদের সাথে মাঝে মধ্যে বাচ্চা হতে ভালো লাগে, তাই না? তুমি যত বেশি বাচ্চাদের সাথে বাচ্চার মতো আচরণ করবে তত বেশি তারা শিখবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকে